Assalamualaikum, my dear students. I am Kamuna, Senior Teacher English, Dukhin Bonasi Model High School and College. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well. Today I will take a class on transformation assertive to exclamatory. Class 7A, 8A and 9B shift morning. Okay, my dear students, attention please. এখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে মেইনলি আসলে কোনো বাধা ধরার নিয়ম নেই, তো তারপরেও যেটুকু আমাদের অবশ্যই না জানলে হবে না সেটুকু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ বা এন থাকে তাহলে এক্সক্লেমেটরি করতে হলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? হোয়াট এ বা এন, হোয়াট এ বা এন। আর যদি এ বা এন না থাকে তাহলে সাধারণত আমরা হাউ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এট ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখি কি হলো। এটাকে যদি আমি এক্সক্লেমেটরি বানাই, এটা কিন্তু অ্যাসার্টিভ, ভালো করে খেয়াল রাখো। আর এক্সক্লেমেটরি যেহেতু এ আছে, আমরা শুরুতেই কি বলেছিলাম? এ বা এন থাকলে হোয়াট এ বা এন দিয়ে স্টার্ট হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে হোয়াট এ বা এন দিয়ে স্টার্ট হবে। তাহলে এ আছে, তাহলে আমরা ইজিলি এটাকে কি করতে পারি? হোয়াট এ, হোয়াট এ, তারপরে অ্যাডজেক্টিভ। বার্ড ইট ইজ। আর অবশ্যই আমাদের একটা জিনিস কোনোভাবেই ভুলে গেলে চলবে না, নোট অফ এক্সক্লেমেশনের কথা। ইট ইজ ভেরি এসেনশিয়াল। যদি তুমি নোট অফ এক্সক্লেমেশনটা দিতে ভুলে যাও, তোমার সেন্টেন্স কারেক্ট হলেও কোনো লাভ হবে না, তুমি ক্রস হবে, তোমার সেন্টেন্সটা কী হবে? ক্রস হবে। আচ্ছা, এবার দেখো যেটা হাউ দিয়া স্টার্ট হবে ওরকম একটা সেন্টেন্স, যে দ্য সিনারি। এখন দেখি, দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল। সিনারি ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, এবার দেখো এই সেন্টেন্সে কিন্তু আমরা কোথাও এ বা এন কিছু দেখতে পাচ্ছি না, অতএব আমাদের কি ব্যবহার করতে হবে? হাউ। কি ব্যবহার করব? আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে হাউ ব্যবহার করব। হাউ বিউটিফুল the scenery is. Scenery is. তাহলে আমরা কেন এখানে হাউ ইউজ করলাম? কারণ এই সেন্টেন্সে কোনো ইয়ে নেই, এ বা এন নেই, সেই জন্য আমরা হাউ ইউজ করলাম। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অন্যান্য যে নিয়মগুলো, এগুলো তো অনেক ইজি। আর অন্যান্য নিয়মগুলো হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে আই উইশ থাকে, আই উইশ থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কীভাবে শুরু হবে? ইফ, ইফ দিয়ে স্টার্ট হবে, আর পরবর্তী বাক্যাংশ অ্যাজ ইট ইজ থাকবে। আই উইশ I wish I were a child again. A child again. আচ্ছা, আমরা কি লিখতে পারি? এই উইশের পরিবর্তে, আই উইশের পরিবর্তে ইফ কি লিখতে পারি? আমরা ইফ লিখতে পারি। এক্সক্লেমেটরি করতে হলে আমাদের কি করতে হবে? ইফ লিখতে হবে। লিখতে হবে ইফ।
I were a child again. ওকে, এটা কিন্তু আমি বলছি যে খুবই ইম্পর্টেন্ট নোট অফ এক্সক্লেমেশন। আবার যদি আমরা ইফ না লিখে আই উড দ্যাট লিখি, উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, এটাও লিখতে পারি। অর উড দ্যাট আই, তাহলে আমরা কি লিখতে পারি? হয়তোবা ইফ লিখতে পারি, না হয় উড দ্যাট লিখতে পারি, আর পরবর্তী বাক্যাংশের কোনো পরিবর্তন হবে না। চাইল্ড অ্যাগেন, একই কথা, ইফ লিখলে যা উড দ্যাট লিখলেও তাই। আচ্ছা, আমরা নেক্সট রয়েছে যাচ্ছি। এখন আমরা দেখি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি থাকে, রিজয়েস থাকে, নাম্বার 4, যদি রিজয়েস থাকে অথবা ইট ইজ এ ম্যাটার অফ, জয়, অথবা এগুলো ইট ইজ এ রিজয়েস, ইট ইজ এ ম্যাটার অফ জয়, এগুলো যদি থাকে তাহলে কি করতে হবে? দ্যাট থাকলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করব কিভাবে? ব্রেভো অথবা হুররা এরকম কিছু দিয়ে তারপরে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা স্টার্ট করব। যেমন দেখা যাচ্ছে এক্সাম্পলটা, matter of joy that we have won the match. We have won the match. তাহলে এখন আমরা কি বলেছি? ইট ইজ এ ম্যাটার অফ জয়, এগুলোর পরিবর্তে কি হবে? কি হবে? হুররা হতে পারে। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, হুররা, হুররা লিখে কিন্তু এখানে আমরা কি করব? এক্সক্লেমেটরি চিহ্নটা দিয়ে দিব, নোট অফ এক্সক্লেমেশনটা এখানেই হয়ে যাবে। এটার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয়ের পরিবর্তে আমরা লিখলাম হুররা, আর এই যে কনজাংশন হিসাবে দ্যাট এটা চলে যাবে, আর পরবর্তী বাক্যাংশটা অপরিবর্তিত অবস্থায় বলব। We have won the match. আচ্ছা, এখন যদি আবার ইট ইজ এ ম্যাটার অফ জয় না হয়ে যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো, স্যাড, রিগ্রেট এগুলো হয় তাহলে কি হবে? এখন যদি এরকম থাকে, ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা স্যাড অথবা রিগ্রেট, তাহলে কি হবে? এগুলোর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো, স্যাড বা রিগ্রেটের পরিবর্তে হবে এলাস, আর কনজাংশন হিসেবে দ্যাট উঠে যাবে। পরবর্তী বাক্যাংশ অ্যাজ ইট ইজ পড়বে, কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো এক্সাম্পলটা কি হলো, ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ matter
of sorrow that my mother is no more. তাহলে আমরা কি ব্যবহার করব? দুঃখ বোঝালে এটার পরিবর্তে হবে এলাস। এটুকুর পরিবর্তে দুঃখ বোঝালে কি হবে? এলাস। ইট ইজ এলাস আর দ্যাটটা উঠে যাবে, পরবর্তী বাক্যাংশ অ্যাজ ইট ইজ বলবে, কোনো পরিবর্তন হবে না। এলাস এটা ক্যাপিটাল লেটার হবে। Okay, my dear students, Allah Hafiz. I hope all of you can understand it easily, but you have to practice repeatedly. Okay, thank you, my dear students.